কমেন্টে বলবেন, আমি সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে যেসব নাগরিক কুয়েতে আসার জন্য আগ্রহ, সেটা কোম্পানির ভিসাতে, আমি তাদেরকে বলবো যে আপনাকে আগে জানতে হবে কোন কোম্পানিতে কত টাকা স্যালারি দেয় বা কত টাকা খরচ হয়। যেমন আপনি যদি রাস্তা পরিষ্কার বা ক্লিনার বিষয়ে আসেন, মানে কোনো হাসপাতাল বা কোনো প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা রাস্তার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আসেন, সেখানে আপনার 75 দিনার থেকে 100 দিনারের ভিতরে বেতন রাখা হবে এবং আসতে খরচ হতে পারে 5.5 লাখ থেকে 8 লাখের ভিতরে, অথবা উঠতে গেলেও কিছু টাকা বেশি লাগতে পারে। এখানে আসার পরে আপনার থাকার জায়গা কোম্পানি দিবে, খাওয়ার নিজের থাকবে, এর ভিতরে সীমাবদ্ধ থাকবে। তবে যদি আপনি ওভারটাইম পান কোম্পানি ভিত্তিক, তবে সম্পূর্ণ ওভারটাইমের বেতন আপনাকে দেবে না, কিছু টাকা তারা রেখে দেবে, কিছু টাকা আপনাকে দিবে। আপনি যদি বাইরে ওভারটাইম করতে পারেন তাহলে সেটা পুরোটাই আপনি পাবেন। তবে এখন যে অবস্থা, বাইরের কোনো কাজ নেই। সত্য কথা বলতে, কুয়েতে এখন ওভারটাইম আপনি করবেন অন্য অন্য সেকশনে, সেখানে যদি আপনি পুলিশ বা বলদিয়ার কেউ ধরতে পারে, বলদিয়া কিন্তু যে রাস্তা পরিষ্কার করে এই বলদিয়া না, বাট সিআইডি যেটাতে বলে, যেটা বললে চেনেন, তারা যদি ধরে কখনোই আপনাকে ছাড়বে না, কারণ ওই কাজে আপনার কোনো অনুমোদন আপনার নেই, সে তো আপনি এখানে কাজ করতে পারবেন না। এক একটা সেকশনে কাজের জন্য এক একটা ভিসা আছে, এক একটা কাগজপাতি আছে, এক একটা নিয়ম আছে। এখন আপনি হুট করে অন্য জায়গার থেকে এসে অন্য জায়গায় কাজ করার মতন এখন কোনো পরিস্থিতি কুয়েতে নাই। কুয়েতে এত পরিমাণ চেক এখন বেড়েছে, যেটা আগে কখনো ছিল না। 2025 সালের 8 থেকে 26 সালের এই এক চলে যাচ্ছে, এর ভিতরে এত পরিমাণ চেক কখনো আগে কুয়েতে কোথাও হয়নি। কারণ এখন বাইরের দেশের নাগরিক অনেক বেশি কুয়েতে, কাজের সেকশন অনেক কম, এজন্য অনেকে বেআইনিভাবে কাজ করার কারণে তাদের ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, খবর করাই দিচ্ছে। এটাতে আপনার আমার কারোরই কোনো দোষ নেই, এটা একমাত্র দোষ হচ্ছে ভিসায় এসে টাকা উপার্জন না করে বাংলাদেশে না পাঠানোর কারণে এই কাজগুলো আমাদেরই খুঁজে নিতে হয়, না হলে কখনো লোন বা কোনো কিছু শোধ হয় না, হতে চায় না। এটা হলো নিয়ম। এই জন্য আমরা বাইরের কাজ সন্ধান করি, সেটা দোষ একান্তই আমাদের। কারণ এরা আপনাকে নেয় এসেই যে কাজের জন্য, সেই কাজ অনুযায়ী আপনাকে বেতন দিচ্ছে, স্যালারি দিচ্ছে। যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ।